গ্রামের নাম ছিল আনন্দপুর। নামের সঙ্গে অবশ্য গ্রামের বাস্তবতার কোনো মিল ছিল না, কারণ আনন্দপুরে ছিল না কোনো লাইব্রেরি, ছিল না গল্পের বইয়ে কোনো ছোঁয়া। গ্রামের একমাত্র স্কুলটিতে পুরনো সিলেবাসের বইগুলোই ছিল একমাত্র ভরসা। শিশুদের কচি মনে জানার যে অদম্য আগ্রহ, তা যেন অঙ্কুরেই শুকিয়ে যেত। একদিন সেই গ্রামেরই ছেলে রবিন, যে এখন শহরে পড়াশোনা করে, তার গ্রামের স্কুলের কথা ভাবল। তার মনে পড়ল শৈশবের সেই বইহীন দিনগুলোর কথা। সে ঠিক করল তার পুরনো গল্পের বইগুলো গ্রামে পাঠিয়ে দেবে। শহরের এক বুক স্টোর থেকে কিছু নতুন বইও কিনে নিল সে। একটি বড় বাক্সে করে সেই বইগুলো পাঠিয়ে দিল গ্রামের স্কুলের প্রধান শিক্ষকের কাছে। বাক্সটি খুলতেই প্রধান শিক্ষক অবাক হয়ে গেলেন। তার চোখ যেন ঝলমল করে উঠল। তিনি দেখলেন সেখানে সাজানো আছে হরেক রকম গল্পের বই, রূপকথার গল্প, বিজ্ঞানের বই, পৃথিবীর জানা অজানা নানা কাহিনী। এমন বই গ্রামের শিশুরা আগে কখনো দেখেনি। পরের দিন প্রধান শিক্ষক একটি ক্লাস নিলেন। তিনি শিশুদেরকে সেই বইগুলো দেখালেন। একটি বই হাতে নিয়ে তিনি পড়া শুরু করলেন। বইটির নাম ছিল আকাশের বন্ধু। গল্পটি ছিল এক ছোট্ট ছেলের, যে কার কল্পনার ডানায় ভর করে আকাশে উড়ে বেড়াত। সেই ছেলের অ্যাডভেঞ্চারের গল্প শুনে শিশুরা মন্ত্রমুগ্ধ হয়ে গেল। ক্লাসের শেষে সব শিশু বইটি ছুঁয়ে দেখতে চাইল। তাদের চোখে তখন এক নতুন আগ্রহের স্ফুলিঙ্গ। সেই দিন থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। প্রতিদিন টিফিনের সময়, এমনকি ছুটির পরেও শিশুরা স্কুলের বারান্দায় ভিড় করত। তারা লাইব্রেরির মতো করেই সারি সারি বসে যেত, আর প্রধান শিক্ষক তাদের গল্প শোনাতেন। শুধু শুনত না, বইগুলোর ছবি দেখে তারা নিজেদের কল্পনার জগৎ তৈরি করত। এক বই থেকে গল্পের পর গল্প তৈরি হতে লাগলো। শিশুরা নিজেদের মধ্যে বইগুলো নিয়ে কাড়াকাড়ি করত, কি আগে পাবে সেই বই। এক সময় সেই এক বইয়ের গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের কিছু মানুষ যারা লেখাপড়া জানত না, তারাও কৌতূহলী হয়ে স্কুলে আসতে শুরু করল। তারা বুঝতে পারল বই শুধু অক্ষর নয়, বই হচ্ছে এক নতুন জগৎ, যা জ্ঞান আর আনন্দের ভাণ্ডার। শিশুদের এই শেখার আগ্রহ দেখে গ্রামের লোকেরা চাঁদা তুলে একটি ছোট্ট লাইব্রেরি তৈরি করে দিল। স্কুলের সেই ভাঙা ঘরটি রূপান্তরিত হলো এক সুন্দর লাইব্রেরিতে, যেখানে এখন শত শত বইয়ের সংগ্রহ। রবিন যখন গ্রামে ফিরল, তখন সে অবাক হয়ে দেখল তার পাঠানো সেই একটা বই কিভাবে পুরো গ্রামের চিত্র বদলে দিয়েছে। শিশুরা তাকে ঘিরে ধরে তাদের নতুন লাইব্রেরি দেখালো। রবিনের চোখের কোণে আনন্দাশ্রু জমে উঠল। সে বুঝতে পারল একটা ছোট্ট উদ্যোগ, একটা মাত্র বই, কিভাবে এক গ্রামের শিশুদের জীবনে আলো জ্বালাতে পারে, হাজারো স্বপ্ন দেখতে শেখাতে পারে।